আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আপনাদের মধ্যে থেকে একজন রিকোয়েস্ট করেছিলেন যে হচ্ছে কিভাবে একটা ইমেজকে হচ্ছে একটা ব্যক্তির ইমেজের সাথে বিভিন্ন ক্যারেক্টারের সাথে কিভাবে হচ্ছে ফেস সোয়াপ করা যায়। তো সেটার উপর হচ্ছে যে মানে একটু দেখাতে বলেছিলেন হচ্ছে কিভাবে এই কাজগুলো করা হয় এআই দিয়ে। তো সেটা আমরা আজকে দেখব। এটার জন্য আপনাদেরকে আগে একটা মিডজার্নি অ্যাকাউন্ট থাকার পরও একটা বট হচ্ছে যে আপনাদেরকে কানেক্ট করতে হবে। তো সেই বটটা কানেক্ট করে নেবেন। বটটা কানেক্ট করা খুব ইজি, আমি একটা লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে হচ্ছে আপনারা যাদের মিডজার্নি অ্যাকাউন্ট আছে তারা এই বটটা হচ্ছে কানেক্ট করে নেবেন। দেন হচ্ছে স্ল্যাশ দিয়ে দেখেন আমরা ইমেজিন দিয়ে আগে ইমেজ জেনারেট করতাম, ডিসক্রাইব দিয়ে হচ্ছে যে একটা ইমেজের ডিসক্রিপশন বের করতাম বা হচ্ছে প্রম্পট বের করতাম। দেন এখানে হচ্ছে আপনি ওই বটটা কানেক্ট করার পরে স্ল্যাশ সেভ আইডি একটা অপশন পাবেন। স্ল্যাশ দেওয়ার পরে এইটা চলে আসে, সাজেশন দেখায়। দেন হচ্ছে আপনি ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেন হচ্ছে আপনাকে এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিতে হবে, যে মানে আমরা মিডজার্নিতে ডেসক্রাইব অপশনে যেভাবে দেখেছিলাম সেভাবে। তো আমার এখানে একটা হচ্ছে একটা ক্যারেক্টার আছে। তো ক্যারেক্টারটাকে আমরা একটা ইমেজ আছে তাকে আমরা এখানে ওপেন করব, তাকে দেখাই দিব। দেন হচ্ছে আইডি নেমের যে এখানে যে জায়গাটা আছে সেখানে আপনি ফেস সোয়াপ সেটা লিখে দিবেন। ফেস SWAP, ফেস সোয়াপ এটা লিখে দিবেন। দেন হচ্ছে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে দেন হচ্ছে এটা আপনি পারমিশন বা আপনার এই যে ছবিটা সেটাকে সে ফেস সোয়াপ যেই বট আছে সে নিয়ে নিয়েছে। দেন হচ্ছে এখন আপনাকে মিডজার্নিতে আমরা যেভাবে ইমেজিং করি বা একটা ইমেজ জেনারেট করি ঠিক সেভাবে হচ্ছে একটা আপনাকে ইনস্ট্রাকশন দিতে হবে, একটা প্রম্পট দিতে হবে। দেন হচ্ছে আমি এটা মিডজার্নির ইমেজিনে গেলাম। দেন হচ্ছে প্রম্পট হিসেবে আমি প্রম্পটটা দিয়ে দিব নীল doctor with uh, with dress, ওকে ড্রেস। দেন হচ্ছে ড্রেস। দেন হচ্ছে আপনি আমি হচ্ছে এখানে হচ্ছে কি দিতে পারি আর এটা তো দিলাম। দেন হচ্ছে ক্লোজ ক্যামেরা শট দিতে পারি, CLOS ক্লোজ CAME আর ক্যামেরা শুট, ক্লোজ ক্যামেরা শুট। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, ব্যাকগ্রাউন্ড আমি একটা ব্লাড BLURRED ব্লাড ব্যাকগ্রাউন্ড GROUND ব্লাড ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে আমি এটা এই ইমেজের কোয়ালিটিটা কেমন চাচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আগে UHD আলট্রা HD অপশন একটা দেখিয়েছিলাম এর আগে যখন আমরা ইয়ে করেছিলাম, ইমেজ জেনারেট করেছিলাম। তো এখানে আমরা 4K রেজলিউশনে একটা ইমেজ চাইব। দেন 4K দিয়ে দিবেন। ওকে। দেন হচ্ছে আপনি এন্টার চাপ দিলে আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে সে। তো মিডজার্নিতে এমনিতে জানেন আপনারা মিডজার্নি একটু স্লো, যেহেতু একটা বাড়ি সার্ভার ইমেজ জেনারেট করতে একটু সময় নিয়ে থাকে। তো অন্যান্য যেগুলো টুলসগুলো আমরা দেখিয়েছিলাম হচ্ছে প্লেগ্রাউন্ড বা রেক্রাফট দেখিয়েছি, তো সেখানে হচ্ছে সময় তেমন একটা নেয় না বা কম নেয়। তো মিডজার্নির ক্ষেত্রে হচ্ছে আপনার ইমেজ জেনারেটগুলো একটু লেট হয়। আবার হচ্ছে প্যাকেজের ভিন্নতা আছে। তো আমার এটা $30 একটা প্যাকেজ আমি যেটা চালাচ্ছি। তো দেন হচ্ছে আপনার এখানে যে ইমেজটা আপনি সিলেক্ট করবেন সেটা, তো আমার হচ্ছে প্রথম ইমেজটা ভালো লেগেছে সেটাকে আমি আপার স্কেল করে ফেলবো। তো এখানে U1-এ ক্লিক করব। হ্যাঁ, তো এটা আমি পেয়েছি। দেন হচ্ছে আমি এটাতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দেন এখান থেকে আমি কি করব, অ্যাপ অ্যাপ অপশনে গিয়ে ইন সোয়াপার ওকে করে দেব। ইন সোয়াপারটা ওকে করে দিলে সে হচ্ছে কমান্ড নিয়ে নেয়। দেন হচ্ছে আরেকটা সে আউটপুট দিবে, আপনারা দেখবেন আমার আউটপুটটা চলে এসেছে। দেখেন আমি যে ইমেজটা দিয়েছি এটাকে আমি ওপেন করি। দেন হচ্ছে আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটা আমি ডেস্কটপে রেখেছিলাম সম্ভবত এই ইমেজ। দেখেন
তো আমি এটাও ডাউনলোড করি, আমি যেটা পেয়েছি সেভ ইমেজেস থেকে আমি ডেস্কটপে ডাউনলোড করে রাখি। দেন হচ্ছে দুটাই আমরা একটু কম্প্যারিজন করে দেখি যে কেমন। হ্যাঁ, এটা একটা। দেন হচ্ছে আমরা আরেকটা ওপেন করি, এটা যেটা ডাউনলোড করেছিলাম এটা হচ্ছে এটা। ওকে, তাহলে দুইটাই দেখেন সিমিলার না প্রায়, মানে ফেস সোয়াপ আমরা করে ফেললাম এভাবে। তো আপনারাও আপনাদের নিজেদের ইমেজগুলো এভাবে ফেস সোয়াপ করতে পারেন, ফেস সোয়াপ করে দেখতে পারেন যে কেমন আউটপুট দিচ্ছে। এটা আপনারা আপনাদের ইমেজগুলোও দিয়ে ট্রাই করে দেখেন এভাবে। হ্যাঁ, তো যে বটের মাধ্যমে আমরা এটা করতেছি, এই বটের লিঙ্কটা আমরা আপনাদের ইয়াতে দিয়ে দিব, রেকর্ড ক্লাসের সাথে রেকর্ডের সাথে দিয়ে দিব, বা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারাও আপনাদের মতো করে ট্রাই করেন। ও বটটা কানেক্ট করা হচ্ছে কঠিন কিছু না। বটে ক্লিক করার পরে আপনাদের কিছু পারমিশন চাইবে, ওইগুলো আপনি অ্যাজ ইউজুয়াল দিয়ে দিবেন আর কি। হ্যাঁ, দেন এভাবে আপনারা ফেস সোয়াপগুলো করতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা রিক্রাফট দিয়ে হচ্ছে এতদিন ক্যারেক্টারগুলো হচ্ছে জেনারেট করেছি। তো রিক্রাফটে এখন হচ্ছে কমার্শিয়াল ইস্যু হয়ে দিয়েছে ওনারা। কমার্শিয়াল ইস্যু হচ্ছে আপনি ফ্রি ইমেজগুলো কমার্শিয়াল ইউজ করতে পারবেন না ওনাদের কাছ থেকে যদি আপনি সাবস্ক্রিপশন না কিনেন। তো সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে আপনারা, যেহেতু এটা নতুন আপডেট এসেছে, নতুন করে ইমেজ জেনারেট করে সেগুলো আপনারা ফ্রি ফেকে দিলে ওটা ট্রেডমার্ক কপিরাইটিং অপশন ইস্যু আপনাকে দেখাতে পারে। সো এখন থেকে আপনারা হচ্ছে লোকাল মার্কেটে বা কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করে থাকেন, লোকাল মার্কেটের ক্লায়েন্টের জন্য, সেক্ষেত্রে আপনারা সেটা করতে পারেন। আর একটা অপশন আপনাদেরকে দিয়ে দিই, যেমন হচ্ছে ধরেন আমি হচ্ছে এই ইমেজটা রিক্রাফট থেকে আমি জেনারেট করেছি, তো আমি এটা চাচ্ছি হচ্ছে আমার ইয়াতে মাইক্রোস্টক মার্কেট প্লেসে আমি দিব, বা হচ্ছে এটা নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই ইমেজটাকে আপনারা নিয়ে আসবেন, মানে যে ইমেজটা জেনারেট করবেন সেটা। দেন হচ্ছে এটার ইমেজটাকে ফটোশপে একটু কিছু কাজ করবেন, যেমন হচ্ছে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন। তারপর হচ্ছে সেই ইমেজটার হচ্ছে যেটা বলে হচ্ছে কালার নিয়ে একটু খেলাধুলা মানে খেলতে পারেন আর কি। কালার নিয়ে কেমন হয়, ধরেন ওই ইমেজটার রেজলিউশন ব্রাইটনেস কম থাকলে একটু বাড়াই দিবেন। ধরেন এখানে ব্রাইটনেসে গিয়ে আপনি কন্ট্রাস্ট ব্রাইটনেসে গিয়ে এটা হচ্ছে ক্লিপিং মাস্ক করে দেন এটাকে আপনি বাড়াই দিবেন। দেন হচ্ছে আরও কিছু অপশান আছে, এক্সপোজার আছে, লেভেল আছে, তো এগুলো একটু বেশি ইউজ সিচুয়েশন আছে। এখানে গিয়ে আপনি কালারটা চেঞ্জ করে দিলেন, কালারটা একটু কম বেশি করলেন, কালারটা কম বেশি করলেন, বা হচ্ছে যেভাবে ভালো লাগে আপনার কাছে। এই যে এটা একটু একটু লাইটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা চাইলে ওই জিনিসটা নিয়ে একটু কম বেশি করিয়ে দেন হচ্ছে ওই ইমেজগুলো আপনারা দিলে আমার মনে হয়, আমরা একসময় হচ্ছে ইয়াতেও করতাম সেটা, শাটার স্টোর থেকে অনেক সময় আমরা হচ্ছে কিছু ইমেজ নামাতাম বিভিন্নভাবে, যেটা হচ্ছে যে এরকম কিছু ইমেজ নামিয়ে আমরা একটু কালারটা বা অন্যান্য কিছু জিনিস এডিট করে আমরা সেগুলো আপলোড করতাম। হ্যাঁ, তো এইভাবে করে আপনারা আপনাদের ইয়াগুলা ইমেজগুলা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে বা ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু দিয়ে ক্যারেক্টার নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা এর আগে একটা টুলস শিখিয়েছিলাম, অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা আছে। অ্যাডোবির ব্যাকগ্রাউন্ড রিমুভারটা হচ্ছে যদি আপনি আপনার পিছনের ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা যদি সলিড থাকে বা মোটামুটি কমপ্লেক্স যদি না হয়, আপনি ইজিলি ওখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো সেভাবে করে আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করি সমস্যা হবে না। আর যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন এই টাইপের জটিলতা, তাহলে আপনারা আমাদেরকে নক করলে আমরা সেগুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।